সম্মানিত দর্শক, আজকে আমরা একটা টিউটোরিয়াল শুরু করব। সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এর মধ্যে একটা রিজিউম থিম কিভাবে ইনস্টল করে আমরা নিজেদের জন্য একটা রিজিউম সাইট বানিয়ে ফেলতে পারি খুব সহজে, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখব। তো এটার জন্য আমাদের আগে একটা লাগবে, সেটা হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং। আমি সাবডোমেইন ক্রিয়েট করে কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস, একটা থিম ইনস্টল করে কিভাবে ডেমো ডাটা গুলো ইনস্টল করতে হয়, সেগুলো সবগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আমরা এখন একটা সাবডোমেইন ক্রিয়েট করব। আমরা সি প্যানেলের মধ্যে এখন আছি। এখন আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব আমাদের জন্য। সাবডোমেইন সাপোজ এর নাম দিচ্ছি আমরা রিজিউম। সাবডোমেইন কিন্তু একটু মেইন ডোমেইনের অধীনে হতে হয়। আমরা একটা ডোমেইন সিলেক্ট করছি এখানে। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির ডোমেইন। আমরা এটা দিয়েছি। আমাদের সাবডোমেইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। আমি যদি এটা এখন অ্যাক্সেস করি, এটা অ্যাক্সেস হবে। হ্যাঁ, ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সাবডোমেইনের ফাইল ম্যানেজারে যাই। সেটা হচ্ছে এই যে ফাইল ম্যানেজার। আমাদের সাবডোমেইনের নাম ছিল resume.designer.com। এটাই ছিল মেবি। আমরা এখানে একটা টেস্ট ফাইল দিই, সেটা হচ্ছে index.tsp। এর মধ্যে আমরা একটা hello world একটা দিয়ে দেখি। hello world আমরা সেভ দিয়েছি। এখন আমরা যদি এটা রান করি, এক্সেলে আমাদের এটা দেখাবে। এই যে hello world দেখাচ্ছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডোমেইনের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ফার্স্ট অফ অল, দেন আমাকে থিম ইনস্টল করতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেস এর সাইট থেকে এদের যেটা wordpress.org ওই সাইটের মধ্যে যেটা লেটেস্ট ভার্সন যেটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস এই যে আমরা ডাউনলোড এন্ড ইনস্টল এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সন ডাউনলোড হয়ে যাবে। লেটেস্ট ভার্সন হচ্ছে 5.7.2। ওকে, ডাউনলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি, এটা কিছু সময় নিবে। 16 MB মতো ফাইল সাইজ। ইন দ্য মিডে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে একেবারে যে কেউ একজন কারো যদি ইচ্ছে থেকে থাকে, সে সহজেই তার জন্য একটা খুব চমৎকার একটা সাইট বানাতে পারে। এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক চমৎকার চমৎকার কাজ করা যায়, যেমন ই কমার্স সাইট বানানো যায়। তারপর খুব ভালো ফিচার সমৃদ্ধ ই কমার্সের থিম রয়েছে।
আমরা যদি পেড থিম ইউজ করি 5,000 4,000 টাকা দিয়ে কিন্তু একটা পেড থিম নিয়ে আমি খুব সহজে খুব সুন্দরভাবে, যেখানে সকল পেমেন্ট গেটওয়ে গুলো থাকে, ইমেল কনফিগারেশন থাকে, অনেক ফ্যাসিলিটিস থাকে, কন্ট্রাক্ট ফর্ম থাকে, খুব চমৎকার হবে। যেটা আমি যদি কাস্টমাইজ ভাবে বানাতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যেতে পারে। আর তাছাড়া অনেক ফ্রি থিম তো রয়েছেই অনলাইনে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এত বেশি যে ইউজ হয় মানে বলার অপেক্ষা রাখে না, এটার দ্বারা কাছে বাকিরা নাই। আরো অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, এগুলো আমরা হয়তো ফার্দার কোনো একদিন বলবো। কিন্তু ওয়ার্ডপ্রেস খুব কাছাকাছি তো কেউ নেই। এদের এত ফিচার, এত এত আপডেট, এত থিম, এত প্লাগইন, এদের এত ডেভেলপার, এত রিসোর্স, সেটা এই জন্য যে কেউ চাইলে সে একটা প্রফেশনালি ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপ করে ওয়ার্ডপ্রেসের সাইট কাস্টমাইজ করে থিম ইনস্টল করে মডিফাই করে প্লাগইন মডিফাই করে অনেক অনেক টাকা আর্ন করছে। এগুলো বাস্তব, মানে স্বপ্ন না, এগুলো বাস্তব। এগুলো যদি আমরা, আমার চতুর্পাশে অনেক সাইট কাজ রয়েছে। সাপোজ আমি যদি বলি আমার বন্ধু বান্ধব ব্যবসায়ীরা যারা আছে এদেরকে আমি যদি একটা সাইট বানিয়ে দিই ওয়ার্ডপ্রেস দিয়ে, 4-5 হাজার টাকা সে আমাকে অবশ্যই দিবে। 4-5 হাজার টাকা আর্ন করার জন্য ওয়ার্ডপ্রেসে সর্বোচ্চ 4-5 দিন লাগবে। এইভাবে আমরা আসলে চাইলে আমাদের স্কিল ইনক্রিজ করার মাধ্যমে আমরা ভালো একটা প্রফেশন পেতে পারি। আর ভালো প্রফেশনের জন্য স্কিলের কোনো দরকার নেই, মানে কোনো বিকল্প কোনো কিছু নেই। আমি যদি ভালো আর্ন করতে গেলে আমাকে ভালো দক্ষ হতেই হবে। শুধু একাডেমিক কিছু নলেজ থাকলে, রিটেন কিছু টেক্সট নলেজ থাকলে হবে না। এখানে বাস্তব দুনিয়াতে যার যত বেশি টেকনিক্যাল নলেজ রয়েছে সে তত বেশি প্রফেশনাল, সে তত বেশি আর্নার, সে তত বেশি ইনকাম করতে পারবে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আমাদের তিনটে জিনিস লাগবে। এটা হচ্ছে ডাটাবেজের কনফিগারেশন, ডাটাবেজের নাম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড। এগুলো আমরা আগে ক্রিয়েট করে আসি এখান থেকে। আমাদের ওয়ার্ডপ্রেসটা আগে ডাউনলোড করে দেখি আমরা ডাটাবেস ক্রিয়েট করি। সি প্যানেল থেকে আমরা কিভাবে ডাটাবেস তৈরি করতে পারি সেটা। মাইস্কুয়েল ডাটাবেস একটা এখানে উইজার্ড রয়েছে। সাপোজ আমরাই দিব এখানে ডাটাবেসের নাম দেব, সেটা হচ্ছে রিজিওন, নাম দিয়েছি। তারপর এখন এই ডাটাবেসের জন্য আমাকে একটা ইউজার তৈরি করতে হবে। যদি এখানে অনেক ইউজার রয়েছে আমরা আরেকটা ইউজার তৈরি করব। এর নাম দিয়েছি আমরা রিজিওন। এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করব আমরা, মানে পাসওয়ার্ডটা স্ট্রং হলে আসলে নেই, এজন্য আমরা এখানে মানে ওটা স্ট্রং যে অপশন রয়েছে সেটা ইউজ করছি এখানে। জাস্ট কপি করে আমি এক জায়গায় এটা সেভ করে রাখি যাতে ফার্দার আমি এটা ইউজ করতে পারি। সাপোজ আমি নোটপ্যাড এখানে রাখছি। তারপর হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার নাম তৈরি হয়েছে। এখন করতে হবে আমাকে ডাটাবেজের সাথে ইউজারটাকে ইনভলভ করাতে হবে, মানে এই ডাটাবেসটা ইউজারের সাথে কাজ করবে। এজন্য আমাকে যেটা করতে হবে ব্যাকে এসে এখানে আমাকে ডাটাবেস সিলেক্ট করতে হবে। আমার ডাটাবেসের নাম ছিল রিজিওম, আমার ইউজার নাম ছিল রিজিওম, ডাটাবেসের নামও ছিল রিজিওম ছিল। রিজিওম এট, এই যে এখানে যেটা বলছে ম্যানেজ ইউজার প্রিভিলেজেস, দ্যাট মিন্স এই ইউজারটা এই ডাটাবেসের এই প্রিভিলেজ গুলো পাবে। প্রিভিলেজ মানে হচ্ছে সে অ্যাক্সেস লেভেল, কোন কোন জিনিস কাজ করতে পারবে না পারবে সেটা। আমি অল প্রিভিলেজেস দিয়েছি এখানে। এটা আমি একটু কপি নিব। এই তিনটে জিনিস আমার যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবো সেক্ষেত্রে আমার এই তিনটে জিনিস চাইবে। একটা হলো ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের নেম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এগুলো আমরা তৈরি করে ফেলছি। কারণ আমাদের ওয়ার্ডপ্রেস কতটুকু ডাউনলোড হয়েছে এটা মোটামুটি দেখি।
আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে ডাউনলোড হয়ে গেছে ওয়ার্ডপ্রেস এটা। এখন আমরা এটা আমাদের সি প্যানেলে আপ করব। আমাদের সাবডোমেনের নাম ছিল রিজিউম। এটাই। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। এখন ওয়ার্ডপ্রেসটা আমরা আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমার এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস এটা। আমাদের আপলোড হতে একটু টাইম নিচ্ছে, 20%। আমাদের আপলোড হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের গিয়ে এটা এক্সট্রাক্ট করতে হবে। এটা আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেল। এবং এর ভিতরে ফোল্ডার গুলোকে আমাকে এক স্টেপ ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে, দ্যাট মিন্স রুটে নিয়ে আসতে হবে। আমি resume.visual যে ডোমেনটা ক্রিয়েট করেছি তার রুটে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাকে করতে হবে সিলেক্ট মুভ। এই যে আমার রুট কোনটা, আমার রুট হচ্ছে এটাই ডোমেনের এটা। কিন্তু এখন এটা আছে কার মধ্যে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে। আমি এটা ডিলিট করে দিয়ে এই রুটের মধ্যে এটা নিয়ে, যাতে আমি ডোমেনটা রান করালে যাতে সরাসরি আমার সাইটটা পেয়ে যায়। ওকে, এখন এটা আমার রুটের মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি এটা টেস্ট করে দেখি resume.visual.com, এটা ছিল আমার ডোমেইন খুলে, এই যে আমার ওয়ার্ডপ্রেসটা সরাসরি পেয়ে গেছে। কেন পেয়েছে এটা? এটা এখন আমার রুটের মধ্যে আছে। এটা হচ্ছে এখন আমার রুটের মধ্যে। আমি যদি গিয়ে দেখি এখানে, আমি যদি দেখি এই যে রুটের মধ্যে এটা আছে। এখন হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। ইনস্টল করার জন্য এরা কিছু ইনফরমেশন চাইবে আমাদের কাছ থেকে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাব। কন্টিনিউ দিলে এখানে ডাটাবেজের নাম চাচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো চাচ্ছে। লেটস গো। এখানে আমরা ডাটাবেজের নাম কোনটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা ক্রিয়েট করে এখানে ডাটাবেজের নাম সেট করে রেখেছি, সেটা এখানে আমরা দিব। এটা ইউজার নেম আমরা তৈরি করেছি। ইউজার নেম হচ্ছে আমাদের এটা। তারপর পাসওয়ার্ডও আমাদের আছে, পাসওয়ার্ড হচ্ছে এটা। এটা এটা হলো লোকাল হোস্ট, এটা থাকবে। এটা হলো টেবিলের প্রিফিক্স। এটা টেবিলের প্রিফিক্স আমরা যখন টেবিলের নামের শুরুতে wp আন্ডারস্কোর জিনিসটা করব, আমি সাবমিট দিলে ইনস্টলেশন হয়ে যাবে। রান ইনস্টলেশন। ওকে, আমার কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। এখন এখন আমাকে কিছু উপাদান দিতে হবে। আমার সাইডের টাইটেল দিতে হবে একটা। আমি দিব রিজিউম অফ মাই সাইট। এটা ইউজার নেম আমি দিচ্ছি সাপোজ, আমি একটা নাম নিচ্ছি এরকম পাসওয়ার্ডটা আমরা রিট্রিভ করতে পারি। এটা দিয়েছি আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেস। আমি যদি এখন লগইনে গেলে আমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে আসছে।
ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আমি চলে আসছি। এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের জন্য একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড, যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে যেমন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল সাইন ইন করার জন্য আমাকে এই লিঙ্কটাতে যেতে হবে। আমি যদি এটা সাইন আউট করি, সাইন আউট করছি, এখন আমি এটার অ্যাডমিন প্যানেলে যাব। মানে ওয়ার্ডপ্রেসের একটা ইউআই ইউজার ইন্টারফেস থাকে আর একটা হলো অ্যাডমিন প্যানেল থাকে। অ্যাডমিন প্যানেল থেকে আমরা যাব কি আমাদের ডাইনামিক কন্টেন্ট গুলোকে চেঞ্জ করব। এটা হচ্ছে আমার ডোমেইন নেম /wp admin, এটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমাকে আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম ইনস্টলেশনের সময়। এটা ডাটাবেজের নাম ইউজার নেম পাসওয়ার্ড ছিল, আর একটা হলো অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড ছিল। অ্যাকচুয়ালি এখানে দিতে হবে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। এটা আমরা এখানে সেভ করে রাখছি। সেটা হচ্ছে, এটা হলো আমার অ্যাডমিন প্যানেল, এটার ইউজার নেমটা ছিল আমাদের পাসওয়ার্ড হচ্ছে, আমি এই পাসওয়ার্ড আমি এটাই দিই, সেম পাসওয়ার্ড এটা দিই। এখন এটা দিয়ে আমি এটা আমার অ্যাডমিন প্যানেলে আমি সাইন ইন করতে পারি। ইউজার নেম দিয়েছি, তারপর আমার পাসওয়ার্ড দিয়েছি আমার। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, এটা আমার এখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আমি চলে আসি। এখান থেকে আমি আমার থিম আমি ইনস্টল করতে পারবো, প্লাগইন ইনস্টল করতে পারবো, বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে দেখছি। তারপর এখন আমি যদি আমার সাইটের মেইন লিংকে যদি যাই, ওখানে কি অবস্থা একটু আমি দেখি। এখানে জাস্ট ফ্রেশ ওয়ার্ডপ্রেস হ্যালো ওয়ান, জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার থিমটা আমি ইনস্টল করবো। আমি এখানে যে থিমটা ইউজ করবো আমার রিজিউমের জন্য, সেটা হলো আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি, সেটা হলো কার্গি থিমটা। এই থিমটা অনলাইনে অ্যাভেলেবল ফ্রি আছে, আপনারা চাইলে এটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমরা যদি এটা দেখি, এটা হলো থিমের নামটা হলো কার্গি রিজিউম। এটা থিম ফরেস্ট যে কোনো সাইটের মধ্যে এটা আছে। এই যে থিমটা থিম ফরেস্টের মধ্যে আছে। এই রিজিউম এটা আমরা ইনস্টল করবো। আমি যদি এটা প্রিভিউ দেখি, এটা অনলাইনে ফ্রি আছে। আমি এটা কিনতেও পারি $25 দিয়ে, এটা অনলাইনে ফ্রি বিভিন্ন সাইটের মধ্যে। এটা একটা ভালো প্রিমিয়াম, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এটা আমরা ইনস্টল করে দেখবো। এই যে এই অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এগুলো সবগুলো একটা ডেমো। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করব। তো এখন থিমটা ইনস্টল করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে আসতে হবে।
আমার সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলের মধ্যে ডাব্লিউবি কন্টেন্ট, এখানে থিম নামে একটা ফোল্ডার আছে। এখানে বাই ডিফল্ট কিছু থিম রয়েছে অলরেডি, 2019, 2020, 21 এগুলো রয়েছে। এগুলো আমরা গেলে কোথায় গেলে পাবো? এই যে আমি যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আসলে অ্যাপিয়ারেন্স থিমস, এখানে আসলে আমার ওই থিম গুলো দেখাচ্ছে যে চার পাঁচটা আমরা রয়েছে। আমরা বললাম কি 21, 2019, 2020 এগুলো। আমি চাইলে থিমটাকে এখান থেকেও পারি, কিন্তু সেক্ষেত্রে আমার ফাইল সাইজ যদি বড় হয়ে গেলে আমার সি প্যানেলে গিয়ে ফাইল সাইজ বাড়াতে হয়। এই জন্য আমরা সরাসরি সি প্যানেল থেকে এটা আপলোড করে দিব। সি প্যানেল থেকে আপলোড করার জন্য আমাকে জাস্ট এই যে আমি আবার বলছি রিজিউম ডাব্লিউপি কন্টেন্ট থিম, থিম ফোল্ডারে এসে আমি আমার ওই থিমটা যেটা জিপ ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে দিয়ে দেব। আপলোড হয়ে যাচ্ছে। একটু আমাদের একটু সময় লাগবে, ইন্টারনেট হয়তো রাতে সবাই ইউজ করছে এই জন্য। আমাদের থিমটি আপলোড হয়ে গেছে, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপের কাজ হচ্ছে এই থিমটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে দিতে হবে। ওকে, আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট, ও মেবি ইট ইজ স্টার্ট রাইট। এটা আমাকে জিপ ফাইলে কনভার্ট করতে হবে। সরি,
আমি চেঞ্জ করবো আমার অ্যাবাউট পেজটা আমার কিভাবে দেখাবে, তার একটা লেআউট এরা দিয়েছে। এটাকে কলামে, 2 কলামে, 3 কলামে, আমি যা খুশি কলাম এটা ভাগ করতে পারবো। এটা আমি এখানে 2 কলামে আছে আমি সেটা এখানে আমি চাইলে একটা স্লাইডারও বসিয়ে দিতে পারি, স্লাইডার। তারপর হচ্ছে আমরা এখানে প্যারেন্ট পেজ একটা ফিচার ইমেজ দিতে পারি, একটা ফিচার ইমেজ। সাপোজ আমরা একটা ইমেজ সিলেক্ট করব, এটা আমরা দিয়েছি, এটা সেট ফিচারস। তারপর হচ্ছে ভিজিবল পাবলিক প্রিভিউ। এখান থেকে আমরা ইমেজের সিএসএস চেঞ্জ করতে পারি।
আপনারা যদি শুরু থেকে এই টিউটোরিয়ালটা একটু দেখে থাকেন তাহলে একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে একটা থিম ইনস্টল করে ডেমো কন্টেন্ট ইনস্টল করে কিভাবে করতে হয় সবকিছু আপনি শিখতে পারবেন। আর এগুলো আপনি কন্টেন্ট সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এখানে সবকিছু রিড অনলি, আপনি ক্লিক করলেই বুঝে যাবেন এখানে কি আছে। আমরা যদি এটা কন্টেন্ট গুলো চেঞ্জ করতে গেলে আমাদের মতো করে কন্টেন্ট গুলো আমাদের লাগবে, যেমন আমার নামটা চেঞ্জ করবো, আমি কি কাজ করি সেটা লিখবো এখানে, তারপর হচ্ছে একটা টেস্টিমোনিয়াল দিব, এই ইমেজ গুলো কন্টেন্ট গুলো আমাদের লাগবে। তা আমরা যদি আমাদের কারো কেউ যদি আমরা ইচ্ছুক হই একটা ওয়ার্ডপ্রেস যে রিজিউম সাইট বানাবো, তাহলে আমরা কন্টেন্ট গুলো রেডি করে একটা রিজিউম সাইট বানাই দিতে পারবো। সর্বশেষ আশা করছি যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং শেয়ারিং এর মাধ্যমে মেম্বার যুক্ত করার মাধ্যমে নলেজ সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।